মাসোহারা নেন উর্দিধারীরা, কাটমানিকে পৌঁছয় কালীঘাটে। দিন কয়েক আগে জনসভা থেকে পুলিশকে তোপ দেগে পুলিশেরই নোটিশের মুখে পড়লেন অশোক দিন্দা। ময়নার বিজেপি বিধায়ককে আইনি নোটিশ ধরালো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এখনই অবশ্য হাজিরা দিচ্ছেন না প্রাক্তন এই ক্রিকেটার। কালীঘাটে টালির চালা না, ওই চোরেদের পাঠশালা। ভোটের মুখে বিপাকে অশোক দিন্দা, ময়নার বিজেপি বিধায়ককে নোটিশ ধরালো পুলিশ। বিতর্কের সূত্রপাত কয়েকদিন আগে প্রকাশ্য জনসভায় পুলিশের বিরুদ্ধে গাড়ি থামিয়ে টাকা তোলার অভিযোগ করেন দিন্দা, এমনকি টেনে আনেন কালীঘাটের নামও। দুটো স্কুটি নিয়ে তিনটে পুলিশ দাঁড়িয়ে থাকে, তিনটে পুলিশ, ঠিক আছে, পার গাড়ি থেকে 100-200 করে টাকা তুলতে থাকে। তুমি দিচ্ছ 50% এই থানায় থাকছে, 50% এসপির কাছে যাচ্ছে, এসপির কাছে 15-20% থাকছে, বাকিটা তারপরে যাচ্ছে ওই হরিশ মুখার্জি। এই মন্তব্য সামনে আসতেই নড়ে চড়ে বসে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। তড়িঘড়ি দিন্দাকে আইনি নোটিশ ধরানো হয়। সম্মানীয় বিধায়ক শ্রী অশোক দিন্দা মহাশয়ের একটা ভিডিও ক্লিপ আমাদের নজরে আসে, তো সেটার ভিত্তিতে আমরা এটা ব্যবস্থা নিয়েছি। এবং আমরা অবশ্যই এটা বলবো যে এই ধরনের যদি কোনো এটা সবারই আমাদের একে অপরের প্রতি থাকা উচিত, যে একটা চেয়ারকে বেসলেসলি এইভাবে বিলো দ্য বেল্ট অ্যাটাক করাটা বোধহয় খুব বাজে প্রবণতা। এখনই অবশ্য হাজিরা দিচ্ছেন না দিন্দা। আইনজীবীর মাধ্যমে পুলিশের থেকে বাড়তি সময় চেয়েছেন তিনি। পুরো পশ্চিমবাংলার মানুষ জানে পুলিশ কি করে, আমার চোখের সামনে এটা হয় দিনের পর দিন। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? এলাকার আমি এখানকার 50,000 মানুষের দরখাস্ত জমা করে দিতে পারবো যে পুলিশ কি করে। সব বলে লাভ নেই, ওইখানে এসে নোটিশ চাইবে, আমার লয়ার দেখে নেবে সেটা। তবে শেষ পর্যন্ত কবে হাজিরা দেবেন প্রাক্তন এই ক্রিকেটার তা এখনো স্পষ্ট নয়। কিরণ মান্নার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।